আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পদ্মা নদীতে যে কফার ড্যামের যে প্রজেক্টের কাজ চলতেছে সেটারই বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমাদের কফার ড্যামটা ঠিক এরকম হবে আর কি। এটা হচ্ছে আমাদের 3D ডিজাইন। তো এই সাইটে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের শীট পাইলের পাশে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাপোর্ট পাইপ। এরপরে হচ্ছে শীট পাইল, আর এরপর হচ্ছে এগুলো হচ্ছে ব্রেসিং। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস রোড। এই পুরো কফার ড্যামের এই চতুর্দিক দিয়ে হচ্ছে অ্যাক্সেস রোড হবে। আর এইটা হচ্ছে টানেল, আর এটাকে আমরা ইনটেক বলি। ইনটেকের এই মাঝখানটাতে আমাদের কেসিং পাইপ ড্রাইভ করব আমরা, যেখানে মূলত পাইলিং হবে। এখানেও আমাদের পাইলিং হবে এই পাশটাতেই। তো মূলত এখানেই আমাদের এই যে পিলারগুলো উঠবে, আর পিলারের উপরেই আমাদের পাইপ সরাসরি পাম্পে চলে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা 3D ডিজাইন। এটার বাস্তবটা আমি আপনাদেরকে যে বাস্তব যে কাজ হচ্ছে সেটাও দেখাবো এখন। তো আমরা অলরেডি কাজ শুরু করছি। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে রাজশাহী গোদাগাড়ী থানা। তো এখানে আসলে পদ্মা নদী থেকে মূলত পানিটা আমরা তুলবো। সেই পানিটা আমরা রিফাইন করে, পিউরিফাই করে রিসাইকেল করব। এরপরে ওটাকে আমরা সরাসরি রাজশাহী সিটিতে পাইপলাইনের মাধ্যমে পাঠিয়ে দেব। তো মূলত আমরা এখন ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, 24 ডিসেম্বর 2025। তো তখন আমরা কাজ শুরু করছি, অর্থাৎ বার্জে আমরা শীট পাইল নিয়ে সর্বপ্রথম শীট পাইল ড্রাইভের কাজটা আমরা শুরু করছি। তো শীট পাইল ড্রাইভ করার জন্য আমাদের কিন্তু হেভি একটি ক্রেন প্রয়োজন হয়। সো এখানে 100 টনের একটা ক্রেন আছে। এরপর আমাদের একটা আইস হ্যামার আছে, যেটা দিয়ে আমরা মূলত শীট পাইল ড্রাইভ করবো। এটা হচ্ছে আমাদের আইস হ্যামার। তো অলরেডি আমরা শীট পাইল এক সাইড থেকে, অর্থাৎ শুরু থেকে একদম পার থেকে কিন্তু ড্রাইভ শুরু করে ফেলছি। তো এখানে বিভিন্ন ধরনের ক্রেন এবং হ্যামার, বার্জ, তারপরে হচ্ছে পুশ বোর্ড, এগুলো ইউজ করতে হচ্ছে কাজটা করার জন্য। আমাদের শীতের মৌসুমে আমরা কাজ শুরু করি। এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা কাজটা করতেছি, অর্থাৎ শীট পাইল ড্রাইভের কাজটা হচ্ছে। শীট পাইল ড্রাইভ করার পাশাপাশি কিন্তু আমরা এখানে যে কেসিং পাইপ, তারপর সাপোর্ট পাইপ, সেগুলো আমরা ড্রাইভ করব। তো একটা শীট পাইল আরেকটা শীট পাইলের পাশাপাশি কিন্তু ড্রাইভ করা হয়, এবং এটার যে কলারটা থাকে, কলারের ভিতর দিয়ে কিন্তু শীট পাইলটা প্রবেশ করানো হয়, যাতে করে কোনো কারণে পরবর্তীতে এই শীট পাইল আপনার মাঝখানে লিকেজ না হয়। যেহেতু পানির নিচে আমরা কাজ করব, যাতে করে পানি ভিতরে প্রবেশ না করে, এই জন্য একটা শীট পাইল আর একটা শীট পাইলের ভিতর কিন্তু ঢুকে যাচ্ছে। তো অলরেডি হ্যামার দিয়ে কিন্তু এই শীট পাইলগুলো নিচে ড্রাইভ করা হচ্ছে। আমাদের একটা শীট পাইলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 24 মিটার। তো এই 24 মিটার আমাদের এটা মাটির নিচে ড্রাইভ করতে হবে। তবে মাটির উপরে প্রায় আপনার 13 মিটার উপরে থাকবে, অর্থাৎ নদীর যে তলদেশ বেড লেভেল থেকে 13 মিটার উপরে থাকবে, আর বাকি অংশটুকু কিন্তু মাটির নিচে চলে যাবে। তাহলে প্রায় 11 মিটার আপনার মাটির নিচে চলে যাবে আর কি। 11 মিটার মোটামুটি অনেক লম্বা। সো এই পুরোটাই কিন্তু আমরা ড্রাইভ করতেছি বড় হ্যামার দিয়ে, এবং হাইড্রোলিক হ্যামার এখানে ইউজ করা হচ্ছে। এবার জেনারেটর বা ইলেকট্রিক হ্যামারও ইউজ করা হচ্ছে। কয়েকটা ক্রেন আমরা এখানে ইউজ করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বার্জ ইউজ করে আমরা কিন্তু এই, কারণ যেহেতু পানির উপরে বার্জ ব্যবহার করে আমরা এই কাজগুলো করতেছি। সো এখানে আমাদের ওয়ার্কার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার টিম সবাই কিন্তু এখানে একত্রে আমরা কাজটা করতেছি। তো এই আমাদের টার্গেট হচ্ছে দ্রুত আমরা এই কাজটা কমপ্লিট করব। এই জন্য আমরা প্রায় ডে নাইট, অর্থাৎ দিন এবং রাত 24 ঘন্টায় কিন্তু আমাদের এখানে কাজ চলতেছে। এবং ডে নাইটের জন্য দুইটি শিফটে কিন্তু ইঞ্জিনিয়ার, সার্ভেয়র, সেফটি ইঞ্জিনিয়ার সবাই কিন্তু এখানে আমরা কাজ করতেছি। তো অলমোস্ট আমাদের কাজ কিন্তু এখানে দেখেন একটা সাইড কিন্তু আমাদের অলরেডি শীট পাইল ড্রাইভ করা হয়ে গেছে। তো যেহেতু 24 ঘন্টায় কাজ চলতেছে, তো প্রতিদিনই কিন্তু হিউজ পরিমাণ আমাদের এখানে ম্যান পাওয়ারের প্রয়োজন হয়। সেটাও কিন্তু একটা মেগা প্রজেক্টে আপনাকে অবশ্যই ব্যাপারটা কিন্তু আগে থেকে ম্যানেজ করতে হবে, ম্যান পাওয়ারের বিষয়টা। তো আমাদের এখানে মূলত কফার ড্যামে শুধু যে আমাদের পানির ভিতরে কাজ হচ্ছে তা না, এই পুরো প্রজেক্টের বিভিন্ন সাইটে কিন্তু
কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 24 থেকে 26 2 দিনেই কিন্তু অনেক শিট পাইল কিন্তু আমরা ড্রাইভ করে ফেলছি।